আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদের একটি স্পেশাল রেসিপি। আজকে আমি একদম সহজভাবে তৈরি করব চটপটি, আর এর স্বাদ হবে দোকানের চটপটির থেকেও হাজার গুণ বেশি। আর ঘরের খাবার তো এমনিতে অনেক স্বাস্থ্যকর হয়, তাই স্বাস্থ্যকরভাবে ঘরে এই মজাদার চটপটি তৈরি করে আপনারাও ঈদে তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার চটপটি। তাহলে চলুন দেখে ফেলি এই মজাদার রেসিপিটি। এখানে আমি ডাবলি বুট নিয়েছি 2 কাপ পরিমাণ, অর্থাৎ আধা কেজি থেকে সামান্য একটু কম। আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে এটা সাইজে অনেকটাই বড় হয়ে গিয়েছে। এখন আমি এখানে স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চা চামচের মতো মরিচ গুঁড়া, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে আমি চুলায় বসিয়ে দেব, আর এই বুটটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। যেহেতু আমি আজকে চটপটি তৈরি করব, তাই সামান্য কিছুটা পানি রেখে এটাকে সিদ্ধ করে নেব, অর্থাৎ ডালটা সিদ্ধ হবে আর উপরে একটু পানি থাকবে। এরই সাথে অন্য একটি চুলায় আমি আলু আর 2টো ডিম সিদ্ধ দিয়েছি। এবার আমি সবার প্রথমেই তেঁতুলের টকটা তৈরি করে নেব। তো এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেঁতুল নিয়েছি। এখন এখানে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিলে তেঁতুলটা খুব সহজেই একদম নরম হয়ে যাবে, আর তেঁতুলের কাঠটা খুব সহজেই বের করতে পারবো। তো আমি কিছু সময় রেখে দিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন তেঁতুলটা একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে ডলে ডলে এই তেঁতুলের মার বা কাঠটা বের করে নেব। আপনারা এই তেঁতুলের টকটা কতটুকু ঘন বা পাতলা খেতে চান সেই পরিমাপ অনুযায়ী পানিটা এখানে দিতে পারেন। খুব ভালো করে ডলে ডলে তেঁতুল থেকে আমি এই কাঠটা বের করে নিয়েছি, আর এর থেকে বিচিটা আলাদা করে নিয়েছি। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, এটা আমি ঘরেই তৈরি করেছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, এটা আমি একদম ফ্রেশটা দিয়েছি। 1 চা চামচ পরিমাণ চাট মশলা, এটা আপনারা যে কোনো দোকানে কিনতে পারবেন। 1 চা চামচ কাঁচামরিচ কুচি, 1 পিসের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা ব্যবহার করলে টকটা খেতে কিন্তু অনেক ভালো হয়, চেষ্টা করবেন ব্যবহার করতে। আর সবার শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির বদলে আপনারা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারবেন। গুড়টা ব্যবহার করলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসে, তবে আমার কাছে গুড়টা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি চিনি ব্যবহার করেছি। আর এবার চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলে আমার এই তেঁতুলের টকটা তৈরি হয়ে যাবে। আমি ডালটুকু সিদ্ধ করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ডালটাকে আমি একদম ঘন করিনি, সামান্য কিছুটা পানি রেখেছি। এভাবে চটপটিটা খেতে কিন্তু ভালো লাগে। আর অবশ্যই চেষ্টা করবেন ডালটাকে সিদ্ধ করে চুলায় কিছুক্ষণ বসিয়ে রাখতে, কারণ গরম গরম চটপটি খেতে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা আলু সিদ্ধ। আলুটাকে আমি একেবারে কিন্তু ভর্তা করিনি, কিছুটা আস্ত আছে আর কিছুটা আমি ভর্তা ভর্তা করেছি। এভাবে দিলে কিন্তু চটপটির স্বাদটা খুব ভালো আসে। আলুগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর এখানে আমি একটা ডিম খুব ভালো করে গ্রেট করে দিচ্ছি। আসলে এখানে পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন, আপনারা যেমন ঝাল খান তেমনই আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যদিও আমি ডালে লবণ ব্যবহার করেছিলাম সিদ্ধ করার সময়। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো চাট মশলা বা চটপটি মশলা, যেটা আপনারা বলেন। আর যে তেঁতুলের টকটা আমি তৈরি করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিব। তো এখানে আমি তেঁতুলের টকটা দিচ্ছি 3 টেবিল চামচের মতো, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। আপনারা যেমন টক পছন্দ করেন ঠিক ততটুকুই দিতে পারবেন। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের চটপটিটা তৈরি হয়ে যাবে। আর অবশ্যই চেষ্টা করবেন চাট মশলাটা ব্যবহার করতে, এতে চটপটির যে স্বাদ সেটা কিন্তু অনেক ভালো আসে। যে কোনো গ্রোসারির দোকানে এটা খুব সহজেই পেয়ে যেতে পারবেন। এবার পরিবেশন করার পূর্বে আমি এখানে আরও একটা ডিম উপরে এইভাবে গ্রেট করে দিচ্ছি, এতে করে কিন্তু দেখতে সুন্দর লাগে।
এরপর আরও কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আবারও কিছু কাঁচামরিচ কুচি দিয়েও এটাকে সাজাতে পারবেন। আর সবার শেষে এখানে আমি ফুচকা ভেঙে এভাবে সাজিয়ে দিচ্ছি। ফুচকাটা ব্যবহার করলে কিন্তু চটপটির টেস্টটা অনেক বেশি ভালো আসে। চেষ্টা করবেন ব্যবহার করতে, তবে না করলেও কিন্তু স্বাদটা ভালো আসে। সহজভাবে আর অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে গেল এই মজাদার চটপটি। আশা করছি এই রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই মৌমাছি রান্নাঘরকে একটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না। আর লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশেই থাকবেন। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।